প্রত্যেকটা ঘটনাকে ক্যাপিটালাইজ করা, রাজনৈতিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যে এটাকে দেখা হয়। কিন্তু প্রত্যেকটা নির্যাতনের পিছনে কি ধরনের মর্মবেদনা আছে, কি ধরনের জ্বালা যন্ত্রণা আছে, কিরকম পরিবারের ধ্বংস আছে, সামাজিক অবক্ষয় আছে, সেই বিষয়গুলোকে আলাদা করে রাখা হয়। মনে হয় যেন এগুলো নিয়ে আলাপ করাটা এনজিওর কাজ হবে শুধু, এবং এটা অরাজনৈতিক কাজ। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু তা না। বাংলাদেশে গুম, খুন এবং নির্যাতন রাষ্ট্রীয় টুলস ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে এই কাজগুলো করার ইতিহাস খুব পুরনো। এবং যদি খুব স্পেসিফিক ভাবে বলি, আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যতগুলো বাহিনী আছে, আমাদের বিচার ব্যবস্থা সব ঔপনিবেশিক ব্যবস্থা। এবং আমরা যদি ঔপনিবেশিকতাকে বুঝতে শিখি তাহলে আমরা দেখব যে ঔপনিবেশিক ব্যবস্থা হচ্ছে একটি ব্রিটিশ সিস্টেম, যার কাজই হচ্ছে তার অধস্তনদের প্রজা হিসেবে দৃষ্টিভঙ্গিটা তার এরকম। তো বাংলাদেশে যখন আপনি ওই আইন দিয়ে, পার্টিকুলারলি ওই আইনগুলো দিয়েই যখন আপনি আপনার রাষ্ট্র চালাতে চাইবেন, তখন হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় যেই থাকুক না কেন, সে বেসিক্যালি তার অধস্তন, মানে তার যে নাগরিক বৃন্দ, তাদেরকে নাগরিক মর্যাদা দেওয়ার কোনো সক্ষমতা তার থাকবে না এই সিস্টেমে। তাহলে তাদেরকে দেখবে যে ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে এখানে আমাদের যে গরিব দুঃখী আমাদের যে জনতা ছিল, তাদেরই একটা জেনারেশন, কিন্তু আমরা তাদের সেই ধারাবাহিকতা, সেই ফলশ্রুতিতে আমাদের অবস্থান। কিন্তু ওই সিস্টেমটার মধ্যে আমাদের চেহারার মতো দেখতে, আমাদের জাতীয়তার মতো দেখতে মানুষ বসে থাকে বিধায় আমরা মাঝে মাঝে ভুলে যাই যে এই পুরো সিস্টেমটা একটা ব্রিটিশ সিস্টেম, যেটা কখনোই কাজ করার জন্য যথোপযুক্ত ছিল না। তা আমরা মনে করি যে এই সিস্টেমটাকে আমরা একটু ঘষা মাজা করে একটু পরিবর্তন করলেই আমাদের সুখের দিন ফেরত আসবে। তো আমি দুঃখের সাথে জানাতে চাই যে সুখের দিন এইভাবে ফেরত আসবে না। আমরা যদি এই পুরো সিস্টেমটা খোলমুলচে বদলে ফেলার পুরো, যদি আপনার মধ্যে আত্মপ্রণয় যদি না থাকে, আপনার যদি একটা প্রতিজ্ঞা না থাকে, তাহলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। এটা অবশ্যই ঠিক যে এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য নানান ধরনের ঘাত প্রতিঘাত, আপনি একটা পলিটিক্যাল পার্টি করেছেন, পরবর্তীতে আপনাকে আরো অন্যান্য ধাপেও যেতে হতে পারে, সেগুলো আপনি পরিবর্তনের সাথে সাথে এটা করবেন। কিন্তু এই পুরো সিস্টেমটাকে পরিবর্তন না করলে আমরা যে ধরনের মর্যাদার সামাজিক ব্যবস্থা চাচ্ছি, যে ধরনের সামাজিক রাজনৈতিক চুক্তি চাচ্ছি, সেই জিনিসটা কখনোই সম্ভব না যদি না আমরা এই পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য লড়াই করি।